নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ল্যাংচা, ময়দা এবং ছানা ছাড়া। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এক বাটি আটা নিয়ে নিচ্ছি। আমরা যেই আটা রুটি খাই বাড়িতে, সেই আটা দিয়ে কিন্তু আজকে ল্যাংচাটা আমি তৈরি করব। এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। হাফ চামচ খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খাওয়া সোডাটা কিন্তু হাফ চামচ দিতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ল্যাংচাগুলো ফেটে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব 2 চামচ। ঘিটা দিলে কিন্তু ল্যাংচাটা খেতে খুব ভালো লাগবে। আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। এখন ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এক বাটি দুধ নিয়েছি, আর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এখন আমি মেখে নেব। একবারে বেশি দুধ দেব না, কেন এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে, তো একবারে দিলে দলা হয়ে যাবে। আর একটু আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি উনুনটা ধরিয়ে নেব, কেন এখন আমাকে শিরা তৈরি করতে হবে। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। দু বাটি জল দিয়ে দিচ্ছি। এই বাটি 2 বাটি জল নিয়েছি, তাই আমি এই ছোট বাটি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনিটা খুব সুন্দর গলে গেছে। এদিকে শিরাটা তৈরি হচ্ছে, এখন আমি ল্যাংচাটা তৈরি করে নেব। এখন একটু ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, এই দেখুন। এখন কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব। এই দেখুন, খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি, এই দেখুন। এখন হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নেব। আজকে ল্যাংচাগুলো কিন্তু একটু বড় বড় করব। একইভাবে বাদবাকিগুলো আমি করে নিচ্ছি।
দেখুন ল্যাংচাগুলো আমার সব রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। শিরাটা কিন্তু একদম ঘন করা যাবে না, শিরাটা কিন্তু ঠিক এরকমই করতে হবে। এই দেখুন কড়াইটা আমি এখন বসিয়ে নিচ্ছি। কড়াইতে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, আমি এখন দিয়ে দিচ্ছি ল্যাংচা। কিন্তু তেলে দিয়ে একদম নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখবেন আপনা থেকেই তেলে ভেসে উঠবে। দেখুন অল্প অল্প লাল হয়ে আসছে, এবার আমি আস্তে করে নেড়ে দেবো। আপনা থেকেই কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে আর আস্তে আস্তে দেখুন লাল হয়ে যাচ্ছে। আর আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। ল্যাংচাগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি শিরার রসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম। দেখুন কত সুন্দর ফুলেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি শিরাতে ফুলে কতটা বড় হয়েছে। আসুন এই দেখুন, দেখেছেন ফুলে কতটা বড় হয়েছে। এই দেখুন আর কত সুন্দর রস ঢুকেছে। দেখুন কত বড় বড় হয়েছে ল্যাংচাগুলো। প্রত্যেকটা ল্যাংচা দেখুন কত সুন্দর হয়েছে, আর এই দেখুন কত সুন্দর রস ঢুকেছে। এরকম গরম গরম ল্যাংচা যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় অসাধারণ লাগবে। কত সহজে বানিয়ে আপনাদের দেখালাম। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরে কত সুন্দর রস ঢুকেছে, আর ভেতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।